নির্বোধেরা নিজেদেরকে বেশি বড় মনে করতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে যায়। এই নিয়ে পঞ্চতন্ত্রের একটা খুব সুন্দর গল্প রয়েছে, সেই গল্পটাই বলবো আজকে। একটা গাধা আর একটা মোরগ একই জায়গায় বাস করত। একদিন ওই জায়গার পাশ দিয়ে একটা সিংহ হেলতে দুলতে যাচ্ছিল। সিংহের চোখে পড়ল গাধাটা বেশ ভালো হিষ্টপুষ্ট চেহারার। তার মনে বেশ আনন্দ হলো। সে ভাবলো আজকে যদি এটাকে কায়দা করতে পারি তাহলে বেশ ভালো মতন ভুরিভোজ হয়ে যাবে। এই ভেবে সে ধীর পায়ে গাধার দিকে এগোতে থাকলো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া, আবার আমার জীবনে সুন্দর কিছু ভিডিও দেখাতে দেখাতে সুন্দর একটা পঞ্চতন্ত্রের গল্প নিয়ে। 3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু ডিভিসি জল ছেড়ে দিয়েছে। দুর্গাপুর ব্যারেজে দামোদর নদী এখন ফুলে ফেপে টইটুম্বুর। কিছুদিন আগেই ব্যারেজের কাজ হচ্ছিল বলেই সেই কারণে ওইখানে দামোদর নদীর ভেতর দিয়ে একটা টেম্পোরারি রাস্তা তৈরি করা হয়েছিল। সেই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করেছিলাম, আর আমি জানতাম যে এই রাস্তাটা কিছুদিন পরেই বন্ধ করে দেবে, তাই একটা ভিডিও করে রেখেছিলাম। সেই ভিডিওটা দেখাতে দেখাতেই আজকের গল্পটা বলবো। সিংহ তো গাধাকে কায়দা করবে বলে গাধার দিকে ধীর পায়ে এগোতে থাকলো। সিংহকে এগোতে দেখে গাধাটা বুঝতে পারলো যে সে তাকে ধরে খাবার মতলব করছে। গাধাটা অত্যন্ত ভয় পেয়ে গেল, কিন্তু কি করবে, এখন তো পালাবারও কোনো উপায় নেই। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। তাছাড়া সিংহকে দেখেই তো তার শরীরের সমস্ত শক্তিই শেষ হয়ে গিয়েছে, সেই জন্য সে পালাবার কোনো চেষ্টাও করলো না। সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এদিকে একটা প্রবাদ আছে যে সিংহ নাকি মোরগের ডাক শুনলে প্রচণ্ড বিরক্ত হয়, আর সে কিছুতেই সে জায়গায় থাকতে চায় না। তক্ষুনি সেখান থেকে সে অন্য কোথাও চলে যায়। এখন সিংহটি যখন গাধার দিকে গুটিসুটি করে এগোচ্ছিল, তখন মোরগটি হঠাৎ ডেকে উঠল, আর সে একটানা ডেকেই চলল। একটানা মোরগের ডাক শুনে সিংহ ভীষণ বিরক্ত হয়ে গেল। এদিকে সে গাধার লোভ সামলাতে পারছিল না, আর ওদিকে আবার একটানা মোরগের ডাকও সে কিছুতেই সহ্য করতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত সে বিরক্ত হয়ে সেখান থেকে ফিরে যেতে লাগলো। এদিকে কেন যে সিংহ চলে যাচ্ছে গাধাটা তো তা বুঝতে পারলো না। সে ভাবলো সিংহ বুঝি তাকে ভয় পেয়েছে, আর তার ভয়েই সে পালিয়ে যাচ্ছে। সিংহকে পেছন ফিরে পালিয়ে যেতে দেখে গাধার মনে বিশাল সাহস চলে এলো, আর সে ভাবতে থাকলো সিংহ যখন তাকে আক্রমণ না করে পেছন ফিরে পালিয়ে যাচ্ছে, তার মানে সিংহ নিশ্চয়ই তার থেকে কম শক্তিশালী, তাহলে সে সিংহকে নিশ্চয়ই আক্রমণ করতেই পারে। এই ভেবে সে সিংহের পিছনে ধাওয়া করলো। গাধাকে যেই পেছনে ধাওয়া করতে দেখলো সিংহ, অমনি সিংহ পিছন ফিরে এক থাবার আঘাতে তাকে শেষ করে ফেললো। এই জন্যই প্রথমে বলেছিলাম নির্বোধেরা নিজেকে বেশি বড় মনে করতে গিয়ে বিপদে পড়ে যায়। এই জন্যই কিন্তু বাস্তব জীবনে আরও একটি কথা বলা হয় যে শত্রুকে কোনো দিনই দুর্বল ভাবতে নেই, আর নিজের শক্তি সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকার দরকার। আজকের এই পঞ্চতন্ত্রের গল্পটা আর দামোদর নদীর মধ্যে দিয়ে এই যে টেম্পোরারি রাস্তাটায় আমাদের যাত্রা, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।